গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ ওই শরীর সবই ঠিক আছে, কিন্তু মনটা খুবই খারাপ। মানে একটু আগেই আর কি খবরটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। তার মানে কালকে রাতে আর কি ছেলে তো কলকাতা গেছে, সেদিন বললাম। তো ওই ৩-৪ দিন হলো কলকাতা গেছে, তো কালকে রাতে কটা থেকে আর কি উঠেছে। আজকে ১২টা, সাড়ে ১২টার দিকে নামার কথা, সেইভাবেই আছি। তো কালকে রাতে না হঠাৎ করে কেন জানি আর কি, ওই যে কথায় বলে মায়ের মন। তো কালকে রাতে হঠাৎ করে ২:৩০-র সময় আমার ঘুমটা ভাঙে। ঘুম ভেঙে তারপরে আমি মোবাইলটা চেক করলাম। অনেক সময় তো সাউন্ড কমিয়ে ভিডিও দেখি, করি রাত্রিবেলায়। তো ওই জন্য উঠে আর কি মোবাইলের সাউন্ডটা বাড়িয়ে রাখলাম, যে আমার মনে হলো কি জানি প্রত্যেকবারে এই বর্ষার সময় তো কোনো না কোনো আর কি ট্রেনে দুর্ঘটনা ঘটে। ওই জন্য মানে আমার মন থেকেই কেন যেন মনে হলো। কারণ গতবারও ওই করমণ্ডল এক্সপ্রেস হয়েছে, তার আগেও হয়েছে আমাদের ফালাকাটার এখানে। মানে প্রত্যেকবারই কোথাও না কোথাও কিছু না কিছু হয়। তো ছেলে যখন ট্রেনে উঠবে, ওই জন্য আর কি আমার একটা কেমন যেন লাগলো। তো ঠিকই আছে, সকালবেলা উঠলাম, উঠে বাইরে তো বৃষ্টি প্রতিদিনের মতো। প্রতিদিন আর কি আর বলবো, প্রতিদিনের মতো বৃষ্টি। তো এই ভিজে ভিজেই উঠোন টুঠোন ঝাড় দিলাম, পুজোর বাসন টাসন মাজলাম, মানে টুকটাক যা কাজ ছিল করলাম। তারপরে ছেলে ফোন করলো যে ওই এনজিপির ওই পাশে নাকি ওই কাঞ্চনজঙ্ঘা আর মালগাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই জন্য ও পেছনে ছিল, মানে পেছনে ওদের ট্রেনটা। তো ওই ট্রেনের মধ্যে আটকা পড়ে আছে। শুনে তো মানে ভীষণই খারাপ লাগছে। একা একা আসছে, আর খাবার দাবার আছে কি না তাও জানি না। তো আমি থাকলে যেমন খাবার দাবার সঙ্গে নিয়েই উঠি। তো জিজ্ঞাসা করলাম, বললো যে হ্যাঁ আছে খাবার দাবার। তো মনে হয় ওর বাবা যাওয়ার সময় ওই বিস্কুট কেক কিনে দিয়েছিল, সেগুলোই আছে। আর মানে ট্রেনটা নাকি একটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে, সেখানে কোনো দোকানপাট কিছুই নেই। বা ট্রেন থেকে নেমে যে বাসে ঠাসে করে আসবে তারও উপায় নেই, জঙ্গলের মধ্যে ট্রেনটা দাঁড়িয়ে আছে। এটাই আর কি, এই জন্য একটু টেনশনে আছি, কাজকর্ম কিছুই ভালো লাগছে না। এটাই দেখি এখন কি করি। এইরকম একটা সকাল সকাল খবর শুনলে কার ভালো লাগে বলো? আর মায়ের মন যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসবে সুস্থ সবলভাবে, ওই একটা টেনশন মাথার মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করতেই থাকে। তো দেখা যাক কখন আসে। বারবার এখন তো ওই একটাই কাজ, রান্না বান্না খাওয়া দাওয়া যাই হোক না কেন, হোক বা না হোক, ওই একটু পরপরই ফোনে আর কি যোগাযোগ করতে হবে। এটাই। তো দেখি, সঙ্গে থাকো, দেখতে থাকো, কতটা কি শেয়ার করতে পারবো জানি না। তার মধ্যে আবার ওই পাশের বাড়ির ভাস্তিটা, ওর হচ্ছে বুধবারে বিয়ে, আজকে হচ্ছে সোমবার। তো ওকে বলেছিলাম খেতে, কারণ কালকে তো অধিবাস, কালকে তো আরও মানে আমিষ টামিষ কিছু খাবে না, বাইরেও খাবে না। তো ওই জন্য ওকে মানে কালকেই বলে রেখেছিলাম আজকে খাওয়ার কথা। তো বড় বাজারে গেছে, ওর মাংস কেনাও হয়ে গেছে। এখন ও ফোন করে বলল, কাকিমুনি আমি হচ্ছে নিরামিষ খাবো, তুমি যা রান্না করবে ডাল ভাত ওই নিরামিষই রান্না করো। তো ওইদিকে মাংসটাও কেনা হয়ে গেছে। কি আর করবো, যখন নিরামিষই খাবে নিরামিষই রান্না করব। দুপুরে খাওয়ানোর কথা ছিল, তো ভাবলাম যে না, এইরকম একটা ঘটনা, আর ছেলে কখন বাড়িতে আসে না আসে, মনটা আর কি অস্থির অস্থির হয়ে আছে। ওই জন্য ওকে বললাম রাতে খাবো। ওকে এত কথা বলিনি, বললে আবার বলবে না কাকিমুনি এইসব ঝামেলা করতে হবে না। ওকে বলিনি তো। যাই হোক, বললাম যে ঠিক আছে তাহলে রাতেই তুই আমার এখানে খাস। তো দেখি কি করা যায়। আর এদিকে জামা কাপড় তো সব ঘরের মধ্যে মেলে দিয়েছি কালকে রাতেই। তো যাই দেখি এখন কি করব, কিছুই ভালো লাগছে না। তো বাইরে চলে আসলাম, আর এদিকে আমার শাক পাতার গাছগুলো একদম উল্টে পাল্টে, এত বৃষ্টি হলে আর কি থাকবে। তো একটু সমস্ত কিছু ঢেলে পড়েছে, আর ফুলগুলোও তোলা হয়নি, ফুলগুলো তুলবো। এই যে, তো ভালো লাগছে না, কী করবো না করবো। তো রান্নার আয়োজন একটু করলাম, মানে মাছ মাংস সবই এনেছে। তো মাছের ঝুলি করবো, মাংস টাংস করবো না। তো দেখি ঝটপট একটু রান্না করবো। মন টন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আর এদিকে রান্নাবান্না তো করতেই ইচ্ছে করছিল না, তবুও আর কি রান্না তো করতেই হবে। এখানে পটলের খোসা বাটা করেছি, আর এখানে আছে কচু শাক, তারপরে করেছি একটু আর কি ঝিঙে আলু সমস্ত কিছু দিয়ে মাছের ঝোল, আর করেছি আমের চাটনি। আর মাংস এনেছে, সেটা ফ্রিজে রেখে দিয়েছি, রান্না করতে ভালো লাগছে না। তো এখন বাজে বিকেল 5টা, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু শুয়েছিলাম, কিন্তু
কিছুই ভাল লাগছে না। ছেলেটা 12:30টার মধ্যে বাড়িতে ঢোকার কথা ছিল, কিন্তু এখনও আসেনি। কারণ ওই যে একটা দুর্ঘটনা হয়েছে, আর হচ্ছে এখন নাকি ট্রেনটা ঘুরিয়ে এখন ট্রেনটা ঘুরিয়ে আর কি অন্য লাইন দিয়ে নিয়ে আসছে। কখন আসবে জানি না, না আসা পর্যন্ত আর কি শান্তি পাচ্ছি না। ওই জন্য আর কি পাগলের মতো শুধু ঘুরে বেড়াচ্ছি। আর এই যে এদিকে বৃষ্টিতে আমার শাকের গাছগুলো একদম পুরো হেলে ধুলে এদিকে ওইদিকে পড়ে গেছে। আর ওই দিকটা তো, পেছনটা তো পুরোটাই জলে জল। চলো সামন থেকে দেখাই তোমাদেরকে। আর কয়েকদিন থেকে এত বৃষ্টি কি আর বলবো। তো এই দেখো আমাদের বাড়ির পেছনটা একদম জলে জল হয়ে গেছে। এই তো পুকুরটা প্রায় ভরে গেছে, আর একটু হলেই আমাদের এই পেছনটাতেও জল উঠবে আর কি। তো এই যে চারিদিকে শুধু জল কাদা, এই সব আর ভালো লাগে না। তো এখন ঘরে যাব, ঘরে গিয়ে কি করবো জানি না। আর এইদিকে আসতেও ভয় লাগে, এত ঘাস, আর ঘাসের মধ্যে ছোট ছোট জোক থাকে। এই বছর একদিনও আর কি চোখে পড়েনি, কিন্তু আছে। আর এই যে আমার শাক গাছগুলো, মানে পাট শাক গাছ, মানে পাট গাছগুলো একদম হেলে ধুলে পড়ে গেছে। তো কি আর করার, ভালো লাগে না, ঘুমও আসছে না, শুয়ে থাকতেও ভাল লাগছে না। কতক্ষণে ছেলেটা বাড়িতে আসবে জানি না। আর এদিকে কারেন্টও নেই, সকাল থেকে কারেন্ট নেই। তো আজকে ভিডিও পোস্ট করতে পারবো কি না সেটাও জানি না। একদম সারাদিন অন্ধকার ঘরের মধ্যে, এদিকে মেঘলা ওয়েদার, এদিকে অন্ধকার। আর কি বলবো, তো কি যে একটা বিশৃঙ্খলার মধ্যে পড়েছি আজকে, কি আর বলবো। কারেন্ট তো নেই সকাল থেকে না মাঝরাত থেকে জানি না, কারণ ইনভার্টার আছে তো বোঝা যায় না। তো কারেন্ট তো নেই। তারপরে ট্যাঙ্কের জল যা ছিল সারাদিনে মোটামুটি শেষ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। আর ইনভার্টার যেটুকু ছিল সেটাও আর কি যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। মানে কি বলবো। আবার এইদিকে ভাস্তিটাকে খেতে বলেছি, রাত্রিবেলায় যদি কারেন্ট না আসে তাহলে কেমন করে কি করব এই অন্ধকারের মধ্যে। আর ছেলের চিন্তা তো আছেই, ছেলে কখন বাড়িতে আসবে, এটাই আর কি। আজকের দিনটা এমনভাবে কিভাবে যে শুরু হলো, কিভাবে যে কি হলো কিছুই বুঝতে পারলাম না। এই যে ইনভার্টারে টিপ টিপ করছে, যখন তখন আর কি শেষ হয়ে যাবে। তাও তো লাইট টাইট অফ করে জানালা খুলে বসে আছি। এখন তো সন্ধে লাগবে ভাব, জানালাটাও বন্ধ করে দিতে হবে। কিচ্ছু বলার নেই। তো এখন বাজে সন্ধে 6টা, আর এখন হচ্ছে এখনই কারেন্টটাও আসলো। আর ছেলেও ফোন করেছিল, ও এখন আর কি ওই শিলিগুড়ি জংশনে আর কি ট্রেনটা ঢুকছে। তো সকাল 9টার সময় ছিল, ও ছিল হচ্ছে রাঙাপানিতে। তো এতক্ষণ তো বাড়িতে এসে খেয়ে দিয়ে লম্বা ঘুম দেওয়ার কথা। তো ওই রাঙাপানি থেকে ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পর তারপরে আবার আর কি ট্রেন ঘুরিয়ে নিয়ে কোন দিকে বিহার টিহার দিয়ে আর কি ঘুরিয়ে নিয়ে আসলো। আর এই সন্ধ্যে 6টার সময় এখন শিলিগুড়ি জংশনের দিকে ঢুকলো, এটাই আর কি। তো ভালো বাড়ি ফিরে আসুক, একটা খবর পাওয়া গেছে, এটাই আর কি। আর কারেন্টটাও আসলো, এখন একটু নিশ্চিন্ত হলাম। তবুও আর কি বাড়িতে না ফেরা পর্যন্ত আর শান্তি নেই। তো কি আজকে পাগলের মতো ভিডিও করলাম আমি নিজেও জানি না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।